দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমের শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাত ৩টা, গভীর রাতের নির্জনতা ছাপিয়ে রাজধানীতে হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারের মঞ্চ। রবিবার রাতে যেন আলো ঝলমল এক টুকরো দ্বীপ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব আলো কেড়ে নিয়ে সেখানে যে হাজির মিয়ানমার বিজয়ী নারী ফুটবল দল। বাফুফের অভিনব সংবর্ধনায় উপস্থিত বাংলার বাঘিনী ঋতুপর্ণা, তহুরা, শামসুন নাহার, আফিদা, মনিকা সহ পুরো দল। প্রথমবার এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণে বাংলাদেশের ফুটবলের সেরা সাফল্যের রূপকারদের বাংলা ভিশনের পক্ষ থেকে আমরাও জানাচ্ছি টুপি খোলা অভিনন্দন। অভিনব তো বটেই, স্মরণীয় ঘটনাও গভীর রাতের এই সংবর্ধনা। রাত 3:15টার দিকে হাতির ঝিলের এমফি থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে প্রবেশ মিয়ানমার বিজয়ী কন্যাদের। অস্ট্রেলিয়ায় 2026 নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলকে বাফুফের সংবর্ধনা। আফিদা, ঋতুপর্ণাদের একে একে বরণ করে নেওয়া হয় ফুলের শুভেচ্ছায়। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকা দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আর অবসন্নতা থাকলেও ফেডারেশনের অভিনন্দনে বেশ রোমাঞ্চিত নারী ফুটবলাররা। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছন্দের মতোই অদম্য তারা। দুবারের সাফজয়ী বাংলার বাঘিনীরা পেরিয়ে যেতে চায় এশিয়ার গণ্ডি। আত্মবিশ্বাস বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। এত সুন্দর করে স্বাগতম এবং সংবর্ধনা দেওয়ার জন্য। আজকে যে এই পর্যায়ে আমরা আসছি, এটা হচ্ছে একটা ছিল টিম ওয়ার্ক। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। নারী এশিয়ান কাপ বাছে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গড়ে ইতিহাস অর্জন করে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা। মেয়েদের কঠোর পরিশ্রমী এই সফলতা। শিষ্যদের প্রশংসা কোচ পিটার বাটলারের কণ্ঠে। সমর্থকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এত রাতেও তারা এসেছেন। এই মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। মেয়েরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। টিম স্টাফ সহ সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা কঠিন একটা সপ্তাহ ছিল। সংগ্রামী নারী ফুটবলাররা দেশের গৌরব। তাদের অর্জনের শুভেচ্ছা জানাতে গভীর রাতেও ফুটবল প্রেমীদের উন্মাদনা। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। শুভকামনা রইল যে আমাদের এই বাংলাদেশ নারী ফুটবল দল আগামীতে আরো ভালো কিছু রেজাল্ট বয়ে নিয়ে আসবে। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে। সেই কারণে আপনাকে ধন্যবাদ। আমরা 18 কোটি মানুষ, এটা একটা বড় টিম ওয়ার্ক। যেভাবে আমাদের নারী দলের পিছনে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকব। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটা এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। দেশে ফিরে ঋতুপর্ণা, মনিকা, রূপনা সহ কয়েকজন ফুটবলার ভুটানে লিগ খেলতে চলে যাবেন। তাই পুরো দলকে একসাথে সংবর্ধনা দিতেই এই আয়োজন। কিছু কিছু মেয়েরা চলে যাবে বাইরে, আবার ক্যাম্পিংও আছে। এই জন্য আজকে রাতের মধ্যে এটা দেওয়া হয়েছে। আরো বড় আকারে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। নিঃসন্দেহে সেরা সাফল্য আমাদের নারী দল যে আজকে এই পর্যন্ত এসেছে। এখন তাদের সামনে আসলে বিশ্বকাপ খেলার সুযোগ আসছে। আগামী মার্চে আমরা অস্ট্রেলিয়ায় দেখাতে চাই বাংলাদেশের মেয়েরা এখন কোথায় যাবে। আগামীতে আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি। আগামীতে এশিয়ান কাপ খেলবে অস্ট্রেলিয়াতে, সেখানে মূল টার্গেট আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়া। এর আগে মিয়ানমার থেকে রাত 1:30টায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সরাসরি যোগ দেয় হাতির ঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। মিশন অস্ট্রেলিয়া 2026 সালের মার্চে নারী ফুটবলে এশিয়ার সেরা উৎসব এশিয়ান কাপের মঞ্চ প্রস্তুত। সেখানে লড়বে মহাদেশের সেরা 12টি দল। মিয়ানমারের অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার সেরা 12 দলের একটি এখন বাংলাদেশ নারী দল। ফুটবলে সেই উৎসবে লাল সবুজের পতাকা নিয়ে নিজেদের আরও উচ্চতায় তুলে আনার চ্যালেঞ্জে এখন বাংলাদেশ স্বর্ণকন্যারা।
নারী এশিয়ান কাপ ফুটবলের জন্য চূড়ান্ত হয়েছে 11টি দল। আগামী বছর অস্ট্রেলিয়ার হবে 21তম নারী এশিয়ান কাপ ফুটবল। 1 থেকে 21 মার্চ 3টি গ্রুপে লড়বে 12টি দল। আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও সরাসরি খেলছে 2022 নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান। বাকি 8 দলের সুযোগ বাছাই পর্ব থেকে। টুর্নামেন্টের মিয়ানমার অনুযায়ী 8 গ্রুপের বাছাই পর্বে গ্রুপ সেরা দলগুলো যোগ্যতা অর্জন করবে মূল পর্বে খেলার। মিয়ানমারের গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব থেকে প্রথম নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ বি সেরা ভারত, ডি থেকে চাইনিজ তাইপে, গ্রুপ ই চ্যাম্পিয়ন ভিয়েতনাম, গ্রুপ এফ থেকে উজবেকিস্তান, গ্রুপ জে সেরা ফিলিপাইন এবং গ্রুপ এইচ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপে টিকিট পেয়েছে উত্তর কোরিয়া। বাছাই পর্বে বাকি দলটি যাবে এ গ্রুপ থেকে। জর্ডানে সোমবার থেকে মাঠে গড়াবে এই গ্রুপের খেলা। আগামী 29 জুলাই সিডনিতে নারী এশিয়ান কাপে ড্র অনুষ্ঠিত হবে। 4টি পটের প্রতিটিতে আছে 3টি করে দল। চতুর্থ পটে আছে বাংলাদেশ। পটগুলো থেকে নির্ধারণ করা হবে 3টি গ্রুপ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ক্যান্ডের ফেভারিট হান্টিং গ্রাউন্ডে এখন টাইগাররা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1-1 সমতা। ক্যান্ডের পাল খেলে ক্রিকেট গ্রাউন্ডে এই দুই দেশের আগের 2 লড়াইও 1-1 সমতায়। শ্রীলঙ্কার মাটিতে এখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ এসেছে টাইগারদের। কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের কাছে 77 রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদী মিরাজের দল। যদিও দ্বিতীয় ওয়ানডেতে 248 রান করেও বোলারদের দক্ষতায় 16 রানের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় হাফ সেঞ্চুরি এবং বোলিংয়ে স্পিনার তানভীর ইসলাম 39 রানে 5 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া ব্যাটিংয়ে শেষ দিকে অপরাজিত 33 রানের সাথে বোলিংয়ে 2 উইকেট নিয়ে তানজিম হাসান সাকিবের ম্যাচ জয়ে ভূমিকা বলার মতোই। দলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, প্রেমাদাসায় ওয়ানডেতে নিজেদের প্রথম এই জয়ে দারুণ উজ্জীবিত দল শুধু ঘুরেই দাঁড়ায়নি, এখন সিরিজ জয়ের আশাও জাগিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এই পর্যন্ত 59 ম্যাচ খেলে 13 জয়ের বিপরীতে 44টিতে হেরেছে। আর শ্রীলঙ্কার মাটিতে 26 ওয়ানডে খেলে টাইগারদের জয় মাত্র 3টি, হেরেছে 23 ম্যাচে। পালেখেলের উইকেট ব্যাটিং সহায়ক, তাই সিরিজ জিততে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে। হাসান মাহমুদের জায়গায় এই ম্যাচে বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা আছে তাসকিন আহমেদের। প্রথম ওয়ানডেতে 4 উইকেট নেওয়া এই পেসারকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপ ফুটবলে ইউরোপের দাপট চলছে। সেমিফাইনালে 4 দলের মধ্যে 3টি ইউরোপের। পিএসজি, রিয়াল মাদ্রিদ ও চেলসি ইউরোপের 3 জায়ান্টের বিপক্ষে শেষ 4-এ ল্যাটিন আমেরিকার একমাত্র প্রতিনিধি ব্রাজিলের ফুলমিনেন্স। ইউরোপ ভার্সেস ল্যাটিন ফুটবলের মর্যাদার লড়াই ফুলমিনেন্স আর কতদূর যাবে সেটাই এখন প্রত্যাশায় ফুটবল বিশ্ব। ফিফার মহাদেশীয় ক্লাব আসরে এবারই প্রথম সেমিফাইনালে দেখা গেল পিএসজিকে। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম শিরোপা জিতেছে ফ্রান্সের ক্লাবটি। সেই মর্যাদা নিয়ে ক্লাব বিশ্বকাপও শিরোপার জোর দাবিদার লুইস এনরিকের দলটি। তবে বি গ্রুপে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0-তে উড়িয়ে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে 1-0-তে হেরে শঙ্কায় পড়েছিল পিএসজি। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সকে 2-0-তে হারিয়ে বোটাফোগোকে গোল ব্যবধানে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। গ্রুপে হোঁচট খাওয়ার ধাক্কা পরের 2 রাউন্ডে দারুণভাবে কাটিয়ে ওঠে লুইস এনরিকের দল। শেষ 16-য় যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে 4-0 গোলে বিধ্বস্ত করার পর কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2-0-তে জয়োৎসব করে ইউরোপ চ্যাম্পিয়নরা। 5 ম্যাচে 12 গোল করে বিপরীতে 1টি গোল হজম করেছে দলটি। 2023 সালে পিএসজির দায়িত্ব নিয়ে এক ঝাঁক তরুণ ফুটবলারকে দারুণভাবে সংগঠিত করেছেন স্প্যানিশ কোচ। এখন শেষ 4-এ ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে কি করে দলটি তা দেখার তুমুল আগ্রহ ফুটবল প্রেমীদের। বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আসরের হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। ক্লাব বিশ্বকাপের গত 20 আসরে সবচেয়ে বেশি 5 বার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদেরও শেষ 4-এ উঠে আসতে বেগ পেতে হয়নি। তবে নতুন স্প্যানিশ কোচ জাভি আলোনসোর প্রথম অ্যাসাইনমেন্টের শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্টদের। এই গ্রুপে সৌদি ক্লাব আল হিলাল 1-1 গোলে রুখে দেয় তাদের জয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আলোনসোকে। মেক্সিকোর পাচুকাকে 3-1 আর অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা আল হিলালকে 2 পয়েন্ট পেছনে ফেলে। রিয়ালের মূল সমস্যা ইনজুরি, যে কারণে চলতি মৌসুমটা শিরোপাশূন্য থেকেই কাটাতে হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ও সফল ক্লাবটিকে। চোট জর্জর দল নিয়ে ক্লাব বিশ্বকাপে রিয়ালের পথে চলা নিয়েও শঙ্কায় ছিলেন অনেকে।
শেষ 16তে ইতালির জুভেন্টাসকে 1-0 আর কোয়ার্টার ফাইনালে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়ে আপাতত সেই সংখ্যা দূর করেছে মাদ্রিদ জায়ান্টরা। 5 ম্যাচে 11 গোল দিয়ে 4 গোল হজম করেছে তারা। তবে চোট সমস্যায় রক্ষণে দুর্বলতা থেকেই যাচ্ছে রিয়ালের। ছন্দে থাকা পিএসজির বিপক্ষে সেই ঘাটতি পুষিয়ে এমবাপ্পে, ভিনিসিয়াস, গার্সিয়ারা আক্রমণ ভাগে কাজের কাজটি করতে পারেন কিনা সেটাই এখন দেখার ব্যাপার। 2021 সালে একবারই ক্লাব বিশ্বকাপ জেতা চেলসি ডি গ্রুপের রানার্স আপ হয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর পেছনে থেকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে 2-0 গোলে হারানোর পর ফ্ল্যামেঙ্গোর কাছে 3-1 হেরে যাওয়া ইংলিশ ক্লাবটি শেষ ম্যাচে তিউনিসিয়ার এসপেরান্স ক্লাবকে 3-0 উড়িয়ে দেয়। শেষ 16 পর্তুগালের বেনফিকার বিপক্ষে 4-1 জয় নিয়ে শেষ 8 ব্রাজিলের পালমেইরাসকে 2-1 হারায় 2012 সালে মহাদেশীয় ক্লাব আসরে রানার্স আপ হওয়া চেলসি। সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ব্রাজিলের ফ্লুমিনেন্সকে প্রতিপক্ষ পাওয়ায় এনজো মারেস্কার ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে ফাইনালে দেখছেন অনেকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। বর্ধিত সংস্করণের ক্লাব বিশ্বকাপে এবার ব্রাজিল থেকে সর্বাধিক 4টি দল অংশ নেয়। সেখানে এখনও পর্যন্ত টিকে থাকা একমাত্র ক্লাব ফ্লুমিনেন্স। চেলসির মতো তারাও গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় বরুসিয়া ডর্টমুন্ডের পেছনে থেকে। এফ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়ার উলসানকে 4-2 গোলে হারায় ব্রাজিলিয়ান সিরিয়া লিগের দলটি। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউন্সের বিপক্ষে ফল তাদের গোলশূন্য ড্র। আর শেষ 16 ইতালির ইন্টার মিলানকে হারিয়ে হইচই ফেলে দেওয়া প্রমিনেন্স শেষ 8 আসরের চমক আল হিলালকে 2-1 হারিয়ে দেয়। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফিফা ক্লাব বিশ্বকাপে দল বদলে আলো ছড়ানো প্রথম ফুটবলার ইগোর জেসুস। এই স্ট্রাইকারের নৈপুণ্যে ব্রাজিলের বোটাফোগো দল ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে। বি গ্রুপে রানার্স আপ হয়ে নকআউট পর্বে ওঠার পথে তারা ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চমক সৃষ্টি করে। ম্যাচের একমাত্র গোলটি করেন ইগোর জেসুস। এই আসরে ভালো পারফরমেন্সের পুরস্কারও পেয়েছেন জেসুস। 24 বছরের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে 4 বছরের জন্য দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে আলো ছড়িয়ে ইংলিশ ফুটবলে পাড়ি দিচ্ছেন ইগোর জেসুস। বড় অঘটনগুলোর একটির জন্ম দেওয়ার নায়ক বোটাফোগোর 24 বছরের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নটিংহ্যাম ফরেস্ট দলে ভিড়িয়েছে। 4 বছরের চুক্তিতে জেসুসকে দলে নেওয়ার বিষয়টি রবিবার নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। তবে ক্লাবের বিবৃতিতে তার ট্রান্সফার বিষয়ে কিছুই জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের চলমান এবারের ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক জাগানো পারফরমেন্স উপহার দিয়েছে জেসুসের ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। বি গ্রুপে রানার্স আপ হয়ে নকআউট পর্বে ওঠার পথে তারা হারিয়ে দেয় ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে। ম্যাচের একমাত্র গোলটি করেন জেসুস। আসরে নিজেদের প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে জয়ের পথেও একটি গোল করেন 24 বছরের এই স্ট্রাইকার। শেষ 16 আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে হেরে আসরের পথ চলা থামে বোটাফোগোর। ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরমেন্সে গত অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পান জেসুস। চিলের বিপক্ষে অভিষেক ম্যাচে জালের দেখাও পান। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি থেকে 2024 সালের জুলাই বোটাফোগোর যোগ দিয়ে দক্ষিণ আমেরিকার সেরা আসর কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরিয়া লিগের জয়ের স্বাদ পান জেসুস। ওয়ান মুল্ডার 7 জুলাই 2025-এর আগে এই নামটা কতজন শুনেছেন? টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে এমন বিধ্বংসী ব্যাটিং কেউ দেখেছে? তবে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত 367 রানের ইনিংসেই রেকর্ড বই তছনছ করেও ব্রায়ান লারার রেকর্ড ভাঙলেন না মুলার। এটা কি লারার প্রতি সম্মান প্রদর্শন? লারার রেকর্ড না ভাঙলেও টেস্টে এই এক ইনিংসে হয়ে উঠলেন ক্রিকেটের বিশ্বে আলোচিত চরিত্র। ভিয়ান মুল্ডারকে কি বলা যায়? উদাসী রাজকুমার, যিনি কিংবদন্তি এক রাজার জন্য খেলায় হাতছাড়া করেছেন রাজ্য। ব্রায়ান লারার ভাবনার জগতে তখন কি চলছিল যখন 400-র পথে এগিয়ে চলেছিলেন মুল্ডার? রেকর্ড হাতছাড়া হওয়ার ভয়, নাকি নিজের গড়া 400 ক্লাবে আরেকজন সঙ্গী পাওয়ার উদ্দীপনা? যাই হোক, শেষ পর্যন্ত অক্ষতই থাকছে ব্রায়ান লারার টেস্টে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি। মুল্ডার নিজেই রেকর্ডটি ভাঙতে দেননি অথবা ভাঙতে চাননি। দ্বিতীয় দিনের লাঞ্চে গিয়েছেন অপরাজিত 367 রান করে, সেখানেই করেছেন ইনিংস ঘোষণা। তবে যা করেছেন তাতেই রেকর্ডের পাতায় উঠেছে ঝড়, হয়েছে অনেক ওলটপালট। মুল্ডারের অপরাজিত 367 টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোরের তালিকায় আছে
পঞ্চম স্থানে। স্যার গ্যারিফিল্ড সোবার্সকে পেছনে ফেললেও তার ওপরে আছে 4টি ইনিংস, ব্যাটসম্যান 3 জন। সেরা 4 ইনিংসে ব্রায়ান লারার নাম আছে 2 বার। অধিনায়কদের ট্রিপল সেঞ্চুরির ঘটনা কম নেই। ব্রায়ান লারার রেকর্ড 400 রানও এসেছে অধিনায়ক হিসেবে। তবে ক্যাপ্টেনদের ট্রিপল সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বিখ্যাত অস্ট্রেলিয়ার মার্ক টেলরের। শুধুমাত্র স্বদেশি গ্রেট ডন ব্র্যাডম্যানের সঙ্গে ব্র্যাকেটবন্দি হতেই তার সমান 334 করে ইনিংস ঘোষণা করেন টেলর। তবে মুল্ডারের মতো অধিনায়কত্বের অভিষেকে ট্রিপল নেই কারো। টেস্ট ক্রিকেটে 300 রান করা মানে ধৈর্যের পরীক্ষা। 100-র বেশি স্ট্রাইক রেটের ট্রিপল সেঞ্চুরি এতদিন ছিল মাত্র একটি। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় 105 স্ট্রাইক রেটে 319 রান করেছিলেন ভারতের ওপেনার বীরেন্দ্র সেহবাগ। মুল্ডার 367 করেছেন মাত্র 334 বলে, স্ট্রাইক রেট প্রায় 110। যদিও দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটি সেহবাগের দখলেই আছে। 300 করতে সেহবাগ খেলেছেন 278 বল, মুল্ডারের লেগেছে 297 বল। টেস্ট ক্রিকেট শুরুর পর প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান পেতে লেগেছে 53 বছর। 1930 সালে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন এন্ডি স্যান্ডহাম। এর পরের 95 বছরেও খুব যে বেশি ট্রিপল হয়েছে তা নয়। 29 জন ব্যাটসম্যান 33 বার ছুঁয়েছেন ট্রিপলের ম্যাজিক ফিগার। কী কারণে রেকর্ড ভাঙার চেষ্টা করেননি তার ব্যাখ্যা আছে শুধু মুল্ডারের কাছেই। তবে এত কাছে গিয়েও মোহ সামলানোর কৃতিত্ব পাচ্ছেন ভিয়ান মুল্ডার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। 1997 সাল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মালয়েশিয়া থেকে বিশেষ চার্টার প্লেনে দলকে উড়িয়ে এনে পহেলা বৈশাখের দিনে সংবর্ধনা দেওয়া হয় টাইগারদের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেই সংবর্ধনা ইতিহাস হয়ে আছে। অন্যদিকে বাংলাদেশ ফুটবলের সেরা সাফল্য বয়ে এনেও চার্টার প্লেনে দেশে ফেরার সুযোগ হয়নি নারী ফুটবল দলের। অর্ধেক এশিয়া মহাদেশ ঘুরে ক্লান্ত বেশে দেশে ফিরে সংবর্ধিত হতে হয়েছে ঋতুপর্ণা, মনিকা, আফিয়াদের। রাত 3টায় সংবর্ধনার কথা কখনো কেউ শুনেছেন? গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠে যাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের। এই অভিনব কাজটি করে আলোচিত এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্পোর্টস টাইম শেষ করছে আজকের মতো। দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।